গলায় তুলসীর মালা পড়ে আছি, আমরা কি মাছ মাংস খেতে পারবো? তাই জন্য তুলসীর মালা পরবো না। তাহলে কি অপরাধ হবে না ভাবছেন? জীব হত্যা মানেই তো পাপ বাবা। আমরা সারাদিন অল্প অল্প করে যদি একটা পিঁপড়েকেও মারি, মায়েরা, তাতে পাপ হচ্ছে না? তার মধ্যেও তো প্রাণের সঞ্চার আছে। সব কিছুতে আমাদের অপরাধ আছে, আমাদের চলতে ফিরতে মানুষের অপরাধ। তাই আমি এটাই বলবো মা, কোন রকম দোহাই দিয়ে যে আমি মালা পড়ি না, আমি মাছ মাংস খাই, তাই এটা ভাববেন না। মাছ মাংস খেয়ে আপনার গলায় মালা না পড়েও যে অপরাধটা হবে, পড়েও সেই একই অপরাধ হয় বাবা, বরং অপরাধ আরো কম হবে। কেন জানেন? হ্যাঁ, কোনোদিন যদি বৃন্দা দেবীকে কলায় পড়ে হয়তো এমন অন্তরে ভক্তি আসলো, ধীরে ধীরে আপনি হয়তো তার পথে চলে গেলেন, হয়তো সেই পথে অগ্রসর হলেন। আমি একবারও বলছি না যে আপনি নিরামিষ আহার করলেই ভক্ত হয়ে যাবেন, গলায় মালা পড়লেই ভক্ত হয়ে যাবেন, তা কিন্তু নয় বাবা। ভক্তিটা আসে ভিতর থেকে, আর সেই ভিতর থেকে ভক্তি আনার জন্যে, ভিতর থেকে আনার জন্য আমাদের আভরণটা, মাঝে মধ্যে আচরণটা সঠিক সঠিক করতে হয় বাবা। ও মায়েরা, এই তুলসী দেবী তুলসীর মালা পড়লে কি হয় জানেন? স্বয়ং যমরাজ বলে, শোনো, যদি কেউ মারা যায় তার গলায় যদি তুলসীর মালা থাকে, যমদূতদের বলে তাহলে তোমরা তাকে আনতে যাবে না। অনেক ব্যক্তি দেখবেন মৃত্যু শয্যায় শুয়ে আছে, কিছুতেই মরণ হচ্ছে না, অনেকে গিয়ে বলে না, মালাটা খুলে দাও, মনে হয় ও মরতে পারছে না, এরকম বলে বাবা। তুলসীর মালা নিয়ে যাওয়ার অধিকার খুব কম মানুষের আছে বাবা। তুলসীর মালা গলায় দিয়ে মরতে পারে এরকম খুব কম মানুষ থাকে বাবা। আপনি যদি গলায় তুলসীর মালা পড়তে পারেন, মায়েরা মনে রাখবেন, প্রত্যেক দিন স্নান করলে আপনার সর্বতীর্থর জলে স্নান হয়ে যায়। কেন বলেন তো? আপনি যখন স্নান করছেন গলায় তো আছে মালাটা, প্রত্যেক দিন তুলসী দেবীর মাথার উপর থেকে জলটা যদি আপনার মাথায় পড়ে, আপনার গায়ে পড়ে, সর্বাঙ্গে যদি লাগে, সেটা ভালো নয় কি? সেটা তো ভালো। আস্তে আস্তে ধীরে ধীরে আপনার হৃদয়ে যদি ভক্তির সঞ্চার এনে দেয়, সেই যে একটু আগে মন্ত্রটা আমরা বলেছিলাম না, গোবিন্দ বল্লভাঙ্গদেবী ভক্ত চৈতন্যকারিণী স্নাপমি জগদ্ধাত্রিণী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তিনি কৃষ্ণ ভক্তিকে প্রদান করে। এই বৃন্দা দেবী, এই তুলসী দেবী কৃষ্ণ ভক্তি প্রদান করে জ্ঞান চৈতন্যের বিকাশ ঘটায়। গলায় তুলসীর মালা আপনি পড়তে থাকলে আপনি হয়তো কোনদিন এমন হবে, যে মানুষ এত মাছ মাংস খেতে ভালোবাসত, এমন মানুষ আমি অনেক দৃষ্টান্ত দেখেছি বাবা। এই সামনে বাঁকুড়া জেলায়, আমি সেখানে গান করতে যেতাম। একজন মানুষ ছিলেন, বলে আমার বাড়িতে আমি জীবনে একটা দিন নিরামিষ হয় না, সবাই আমিষ খেতে ভালোবাসে। তারপর সেই বছর আমি একটু বলে গিয়েছিলাম, সে মালা পড়তো না বাবা, আমি শুধু বলেছিলাম, একজন স্টোরের মালিক, আলু স্টোরের মালিক বাবা, আমি তখন বলেছিলাম, দাদা তুমি গলায় মালা পড়লে, তুমি তো হরিনাম দাও বাড়িতে এত টাকা খরচা করে, মালা পড়ে তোমার না পড়েও যে অপরাধ, পড়েও অপরাধের থেকে বরং একটু কম হবে। হ্যাঁ, তুমি পড়ো, দেখবে একদিন তোমার হৃদয়ে ভগবান এমন চৈতন্য দেবে, হয়তো তুমি পরিবর্তন হয়ে যাবে। কথাটা কি বলবো বাবা, আজকে আসরে দাঁড়িয়ে এটা মিথ্যে নয় বাবা, সত্যি কথাই বলছি। এই বাঁকুড়ায় চাঁতরাই বলে একটা জায়গা, সেখানে পরের বছরে গিয়ে দেখলাম সেই দাদা ভাই ফোন করে আমায় জানালো যে, বোন তুমি বলে গিয়েছিলে, জানি না গোবিন্দ আমার এমন কৃপা করেছে, ওই মালা গলায় দিয়ে প্রত্যেক দিন তোমার কথা মতো আমি ভোরে উঠে নাম করতে করতে এমন মনের পরিবর্তন এসেছে যে আমার আর মাছ মাংস, আমি কেন, আমার বাড়ির আর কেউই খেতে চায় না। দেখলেন? তাহলে তার যেদিন কৃপা হবে, আপনার ঠিক কৃপা মিলবে বাবা। যতদিন আপনার মন চাইছে আপনি খাচ্ছেন, ঠিক আছে, কিন্তু মালা পড়ুন। হ্যাঁ, মালা পড়ুন, কণ্ঠে মালা থাকুক। বৈজ্ঞানিকরা বলে, যেখানে তুলসীর গাছ থাকে সেখানে বজ্রপাত হতে চায় না। তেমন আপনার সন্তানের গলায় যদি আপনি মালাটা পরিয়ে দিয়ে রাখেন, আপনি শিক্ষা দেবেন, বাবা তাহলে পথে ঘাটে তোমার কখনো বিপদ হবে না, তুমি মালা পরে থাকো বাবা, শিক্ষাটা দিতে হবে। তাই গলায় তুলসীর মালা পরে বাবা মনে রাখবেন, অপরাধের ভয়ে কাউকে বোঝাবেন না যে আমি অপরাধের ভয়ে পড়ি না। আপনি আগুনে সোজাভাবে হাত দিলে আগুন হাত পড়বে, ব্যাকাভাবে হাত দিলেও পড়বে বাবা। তার থেকে বরং তাকে ধারণ করে থাকি, যদি কিছু কিছু করে আমাদের ফল লাভ হতে হতে যদি তার কৃপা একবার লাভ হয়ে যায়, বৃন্দা দেবী যদি একবার কৃষ্ণ ভক্তি প্রদান করে জ্ঞান শক্তির বিকাশ ঘটায়, দেখবেন তার কৃপা আমাদের ঠিক হবেই হবে বাবা। হ্যাঁ,
তাই মায়েরা, ভগবানকে পেতে গেলে আগে মনটাকে শুদ্ধ করতে হবে, মনটাকে পরিষ্কার করতে হবে। ভগবানকে দেখতে গেলে চেতনার বিকাশ না ঘটলে তাকে কখনো দেখা যায় না। কেন? গান্ধারীর সামনে ভগবান ঘুরে বেড়াচ্ছে, কিন্তু গান্ধারী দেখতে পাচ্ছে না বাবা। কেন? ওই যে যখন 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল, 19 দিনের দিন গান্ধারী গিয়েছে হাতে একটি মশাল নিয়ে, আমার সব ছেলে মারা গেলেও একটা ছেলে তো বাঁচবে, যে হলো দুর্যোধন। কারণ আমি তাকে চোখের কাপড় খুলে আশীর্বাদ করে দিয়েছি, দুর্যোধন সবাই মারা গেলেও তুই বাঁচবি। কারণ মায়ের চোখের আশীর্বাদে দুর্যোধনের সারা শরীরটা লোহা হয়ে গেছিল বাবা, কিন্তু এক জায়গায় হয়নি। কোথায়? যে জায়গায় ভগবান ছলনা করে কলা পাতা ঢেকে দিয়েছিল। বলেছিল তুমি এত বড় ছেলে উলঙ্গ হয়ে মায়ের কাছে যাবে, লজ্জা নিবারণ করে যাও। কিন্তু মা যে বলেছে গায়ে যেন একটা সুতো পর্যন্ত না থাকে। ভগবান বুঝলো বেটা আজকে কারুর কথা শুনবে না, ছলনা করে বলল মা তোমাকে কাপড়ও পরতে বারণ করেছে, কলা পাতা পরতে কি বারণ করেছে? এক কাজ করো, পাশে যে কলা গাছ দেখছো কলা পাতাটা কেটে লজ্জাটাকে ঢেকে তবেই তুমি মায়ের কাছে যাও। যেই না গেলেন, গান্ধারী চোখের কাপড় খুলে আশীর্বাদ করে দিলেন, সারা শরীর লোহা হলো। এক জায়গা হয়নি যেখানটা কলা পাতা দিয়ে ঢাকা ছিল। কুরুক্ষেত্রে মাঠে দাঁড়িয়ে যখন ভীমকে আঘাত করছে, ভীম রক্তাক্ত হচ্ছে, ভীম যখন আঘাত করছে দুর্যোধনের কিচ্ছু হচ্ছে না। তাড়াতাড়ি করে ভীম ভগবানের দিকে তাকাতেই ভগবান ইশারা করলো, ভীম এখানে মারো। কেউ জানতো না, ভগবান জানতো না বাবা, জানতো বাবা এই জায়গাটা তো আমি তো কলা পাতা পড়িয়েছি, এখানে মারো। যেই না বাবা 80 মনোজনের গদা দিয়ে উরুদেশে মারল দুর্যোধনের, দুর্যোধন উরুভঙ্গ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল। হ্যাঁ, উরুভঙ্গ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল। তাহলে বুঝলেন মা, ভগবান বলেন যারা আমার পক্ষে রয় তাদের কি কখনো অপঘাতে মৃত্যু হয় বাবা? এত সহজ নয়, অপঘাতে মৃত্যু হয় না তাদের। সঙ্গে সঙ্গে মা গান্ধারী আমার পরের দিন হাতে মশাল নিয়ে ছুটছে, কোথায় আমার, কোথায় আমার দুর্যোধন। হঠাৎ মা যখন কাঁদছে, মৃত দুর্যোধনকে বুকের ভেতরে জড়িয়ে ধরে এমন সময় শুনতে পেল কেউ যেন পিছনে দাঁড়িয়ে হাসছে। কে? কে তুমি? এমন করে পিছনে দাঁড়িয়ে কে হাসছো? ভগবান উত্তর দিলেন, আমি তোমার সামনেই আছি মা, তুমি আমায় দেখতে পাচ্ছ না? মনে রেখো, হাজার হাজার হ্যালোজেন জ্বালিয়ে আমায় দেখা যায় না। আমাকে দেখতে গেলে ভক্তির দরকার, প্রেমের দরকার। আমায় দেখতে চাও? যেই না ভগবান কৃপা করলেন, দেখতে পেলেন এক হাত দূরে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছে। কৃষ্ণ, তুই সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার মতো কাউকে রাখলি না রে বাবা। অভিশাপ দিলাম কৃষ্ণ, আমার মতো তোর তেমন যত বংশ ধ্বংস হবেই হবে। ভগবান বললেন, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, কিন্তু মনে রেখো মা, দোষ আমার নয় গো, আমি কখনো কাউকে মারি না। राम किसी को मरे नहीं, ऐसा नहीं राम, अपने आप मार जाते हैं करके पूरा काम। যে যার কর্ম দোষে মরে, আমি কাউকে মারি না। ভালো করে মনে করো মা গান্ধারী, যুদ্ধের 2 দিন আগে যুধিষ্ঠির তোমার কাছে আশীর্বাদ নিতে এসেছিল, তুমি কি বলেছিলে? তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল বলে তোমার মনটা সরল হয়ে গেছিল। যে যুধিষ্ঠিরকে তুমি সহ্য করতে পারতে না, যে 5টা ভাইয়ের প্রত্যেক দিন তুমি মৃত্যু কামনা করতে, সেই যুধিষ্ঠিরকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলেছিলে, যুধিষ্ঠির আমি আশীর্বাদ করছি তোর বড় মা হয়ে, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়।